হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন আসলাম মর্নিং ওয়াক করে, আর এত গরম লেগে গেছিলো সোয়েটারটা পরতে ইচ্ছে করছিল না, তবুও পরে নিলাম, নাহলে ঠান্ডাটা লেগে যাবে। তো কালকে রাত্রে তো বাসন সম্পূর্ণ ধুয়ে রেখেছি, এখন শুধু হচ্ছে ঝাড়টার দেবো, মুছবো আর রান্না বসিয়ে দেবো। তো যতটা পারবো তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করব, যত তাড়াতাড়ি পারবো আর কি। আর যদি বললাম তোর মেয়ে যদি ঘুমায় তো তুই উঠে মানে মুখ টুক ধো, খাওয়া দাওয়া কর, যখনই সময় পাবো মোট কথা বেরিয়ে পড়বো ওর স্কুলের জন্য। তো হেড ম্যামের সাথে কথা বলবো। তো এখন দেখি হেড ম্যাম কত সময় তো থাকে না, সেটা হচ্ছে ব্যাপার। আর এইটুকু বাচ্চাকে রেখে রেখে এরকম ঘোরাটাও মানে কেমন কেমন লাগে। তো যাই হোক, এখন দেখা পাবো কি পাবো না ওটা হচ্ছে ভাগ্যের ব্যাপার। দেখা পেলে তো ভালোই, আর দেখা না পেলে তো আবার ঘোরাঘুরি করতে হবে। তো এখন যাই, ঝাড়টার দিয়ে রান্নাটা বসিয়ে দিই, বাজে 8টা। এটা কে? এটা কে? দুষ্টু পাগল। দেখো এইভাবেই থাকবে, ওই জন্য এইভাবে রেখে দিয়েছে দাদুতে। দাদু বলছে এইভাবেই থাকবে, যখন তখন নাকি এইভাবেই রেখে দে। দেখছো? দেখো এত বদ, না শুয়ে থাকবে না বসে থাকবে। এখন কান্না পাচ্ছে তোমার? এবার কোমর ব্যথা হয়ে গেছে, হাত পা ব্যথা হয়ে গেছে, ঠিক কর। এখন কান্না পাচ্ছে। এদিকে তোর মা স্নান টান করে রেডি, স্কুল যাবে। বলছে আমার খুব ভয় করছে মা। তো ভয় না, এখন আর তোর ভয় লাগছে না। স্কুলে যখন ঢুকে যাবো একদম বড়দি ভাই সামনে সামনে হয়ে যাবো, তখন আর ভয় লাগবে না। তখন ভয় লাগাটা মিটে যায়। জানি না এই হেড ম্যামটা কেমন। এর আগে যখন আমি সেলাই শিখতাম ওই স্কুলে, হ্যাঁ ওটা তো খুবই ভয়ানক হেড ম্যাম ছিল। তো তখন আমি ওই হেড ম্যামটাকে চিনি, এটাকে চিনি না। এখন এটা কেমন জানি না। না এমনি ভালো ভালো। তো এদিকে এখন হচ্ছে মেথি শাক বেগুন দিয়ে একটু ভাজা ভাজা হবে। এই হচ্ছে বেগুন ভাজা, এই যে বেগুন ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ কলি ভাজা, ঠিক আছে। এদিকে নিয়ে এসছে এই যে পুচকিটার জন্য মাইপোস নিয়ে আসলো। মাইপোসটাকে এখন গরম জলে বেশ সুন্দর করে ফোটাবো, নতুন তো। তারপরে একটু খাইয়ে দেখি খাচ্ছে কি না। খুব টেনশনে আছি জানো, যে খাবে কি খাবে না, তারপরে ওর বাবা খাওয়াতে পারবে কি পারবে না, এই টেনশনে আছি আমি। এদিকে মাছের ঝোলটা হলেই হয়ে যাবে আজকে। না মাছের ঝোলটা একটু ঝাল হয়ে গেছে। আর বেগুনগুলো কিন্তু আমি ভাজিনি, ঠিক আছে। বেগুনে এত তেল টানবে এগুলো বেগুনে, ওই জন্য আমি ভাজিনি। তো তেল একটু কম খাওয়ারই চেষ্টা করি। তো এমনি বেগুনটা এমনি দিয়ে দিয়েছি, দেখতে সাদা লাগছে কিন্তু এটাও কিন্তু খেতে টেস্ট লাগে। মাছের ঝোলটা হলে হয়ে যাবে। কড়াইটা ধুয়ে নেব, আর ওভেন টোভেন এগুলো ধুয়ে নেব। এইদিকে বাসন ধুয়ে রেখে দিয়েছি। দাদুকে ভাতটা উঠিয়ে দেবো, কারণ আমাদের যদি একটু দেরি হয় আসতে, তখন আর ওগুলো আমাকে খাবারটা দিয়ে যেতে পারতি। তো মাছের ঝোলটা নামিয়ে নেব। তো এদিকে আমি হয়ে গেছি রেডি, আর জুথি এখন রেডি হচ্ছে, ঠিক আছে। কটা বাজে রে? কটা বাজে দেখো, কটা যে বাজে হচ্ছে 12টা 53 না 33 দেখলাম, 12টা 53, ঠিক আছে। তো রেডি হয়ে গেছি। জানি না ম্যামকে পাবো কিনা, অনেক দেরি হয়ে গেল। কি করবো বলো তো, রান্না বান্না সেরে দায়িত্ব পালন করতে করতে আমার জীবনটাই শেষ, বুঝতে পেরেছ। তো এখন যাই দেখি কি হবে। আমার তো এই জায়গাটা এরকম করছে। তো ওদিকে তিতলি আর বাচ্চা দেখো বিছানায় শুয়ে থাকছে না, এই যে যেই শুয়াচ্ছে উঠে যাচ্ছে, ওই যে কোলে ঘুমাচ্ছে, দেখেছো। তো তিতলি বললাম নিয়ে থাক, 1 ঘন্টাও লাগতে পারে, আধা ঘন্টাও লাগতে পারে, ঠিক নেই। যেতেই তো 20 মিনিট মতো লেগে যাবে। আর দুধ যেন ধরছে না, খুব কষ্টে মানে অল্প একটু খেয়েছে, একদমই দুধ ধরছে না। মানে কি বলবো, 25 গ্রামও খেয়েছে কিনা জানো। তো আর কি আর করবো বলো তো, জীবনটা কষ্টেই ভরা। তো যাই হোক, তিতলিকে বললাম যদি কাঁদে তো ইয়ে করবি, এই দুধটা দিবি না, ফ্লাক্সে জল গরম আছে, একটু গুলবি, তোর বাবাকে ডেকে নিয়ে আসবি, ওর বাবা ছাদে আছে, ডেকে নিয়ে আসবি, দিয়ে হালকা উষ্ণ করে খাওয়াবি। ঘুরিয়ে ঘুরিয়ে দেখবি
না না, এটা ফেলে দিবি, ফেলে দিয়ে হ্যাঁ বোতলটাকে ধুয়ে নিবি। একবার ধুয়ে নেব তারপর বাড়ি চলে আসলাম ভাঙা মন নিয়ে, ঠিক আছে। গিয়ে দেখছি দুনিয়ার স্কুলে পুলিশ পাহারা, গার্ড সব বসে আছে গেট থেকেই, তো মানে গেটের ভেতরে তো ঢুকতেই দিল না। মানে ইসের কি পরীক্ষা বলছো এটা, না চাকরির মনে কোনো পরীক্ষা চলছে, যাই হোক ওই জন্য তিতলিদের স্কুল ছুটি দিয়ে দিয়েছে, চাকরির কোনো পরীক্ষা চলছে হয়তো। মানে পুরো পুলিশ গার্ড একদম গোটা স্কুল দিয়ে, একদম স্কুলের পেছন পেছন সব দিয়ে, গেট টেট দিয়ে। তো আমাকে বললো যে ম্যামের সাথে তো এখন কথা বলা যাবেই না কোনো মতে, পুলিশ গার্ড যারা ছিল। তো বললে আপনি এক কাজ করেন, ফোন করে জেনে নেন, যদি উনি কথা বলতে চান তাহলে বাইরে এসে ওনাকে কথা বলতে হবে, কিন্তু ভেতরে আপনাকে ঢুকতে দেওয়া যাবে না। তো ম্যামকে বললাম, তো ম্যাম বলছে যে এখন বাইরের কোনো লোক, ম্যামকে ফোন করলাম তো বললো, ফট করে ফোনটা ধরে বললো যে বাইরের কাউকে অ্যালাউ করা যাবে না, এখন পরীক্ষা শেষ টেস হবে তারপরে। তো এখন পরীক্ষা শেষ হতে হতে প্রায় আজকে কত তারিখ জ্যোতি? আজকে 19 তারিখ। এখন কালকে তো পরীক্ষা নেই, কালকে স্কুল বন্ধ থাকবে, শনিবার কালকে, তো রবিবারে তো বন্ধই থাকবে। সোমবারের দিন এখন স্কুল আছে কি নাই সেটা আর বলতে পারছি না, ঠিক আছে। থাকলে না পুচকিটা কাঁদেনি, জানো, থাকলে কি সুন্দর মানে দেখা হলে কথা টথা বলাও বেশ সুন্দর করে ভালো হয়ে যেত, মানে ভালো কথাটা বলা হতো। মানে পুচকিটা কাঁদেনি, কি সুন্দর ভালোভাবে কথাটা বলে আসতে পারতাম, কি বলছে না বলছে। দেরি হলে তখন আবার ভর্তি নিতে চাইবে না, বলবে টাইম পার হয়ে গিয়েছে, এখন কি পড়বে, পড়ে পরীক্ষা দেবে, এরকমও ব্যাপার হতে পারে। যদি নেয় ভর্তি আর কি, নেবে কি না আমি সেটাও জানি না। আর আমি তোমাদের সামনে একটা প্রশ্ন করতে চাই, মানে তোমাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই। আমি জানি এখন আমার ভিউজ অনেক কমে গেছে, ঠিক আছে, আগের মতো আর ভিউজ হয় না। তো আগে যেসব পুরনো দিদিরা মানে 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 আমার ফ্রেন্ড যারা ছিল পুরনো, তারা অনেক কমেন্ট করতো আগে, এখন তো একদমই করে না। আর যারা দেখার তারা ঠিকই দেখেই যাচ্ছে দিনের পর দিন। তো আমি একটাই প্রশ্ন করব, আমি যতজন দেখছো তোমরা, আমি জানি সবাই তো আর কমেন্ট করো না, কিন্তু আমি আজকে বলবো, আমার এই ভিডিওতে বলবো, তোমরা সবাই আমাকে কমেন্ট করে বলো যে আমি যে মেয়েকে পড়ানোর যে সিদ্ধান্তটা নিয়েছি, এটা কতটা আমি খারাপ সিদ্ধান্ত নিয়েছি, তোমরা শুধু আমাকে একটু বলো, ঠিক আছে। এই পড়ানোর জন্য কিন্তু আমাকে আর আমার মেয়েকে যা না তাই আজে বাজে কথা শুনতে হয়েছে, ঠিক আছে। ওর বাবার দিক থেকে না, ওর বাবাও চাই পড়াতে, কিন্তু অন্য দিক থেকে আমি বলছি, অনেক আজে বাজে কথা আমাকে শুনতে হয়েছে, এমন না বাজে কথাও শুনতে হয়েছে যেটা আমি ওয়াইটিতে আমি কোনোদিনও মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না, বুঝতে পেরেছ। তো আমি এই সিদ্ধান্তটা নিয়েছি, আমি কি ভুল নিয়েছি না ঠিক নিয়েছি, তোমরা শুধু আমাকে একটু বলো। পড়াশোনাটা কি খারাপ আমি বুঝতে পারছি না, ওরা এখন বাচ্চা হয়ে গেছে সেই জন্য বলো পড়াশোনা করতে পারবে না, তো পড়াশোনাটা কি খারাপ তোমরা বলো। বাচ্চা হয়েছে তো কি হয়েছে, আচ্ছা যারা চাকরি বাকরি করে তারা কি বাচ্চা নেয় না, যারা পুলিশের চাকরি করছে, আর্মি চাকরি করছে, স্কুল মাস্টার, ইঞ্জিনিয়ার, তারা কি বাচ্চা রেখে দিয়ে তোমার চাকরিতে যায় না। তো আমার কাছে একটাই কথা, আমার মেয়ের সরকারি চাকরি আমার দরকার নেই, ও পড়াশোনা করে, মোট কথা পড়াশোনা যতটা প্রয়োজন ততটা ওর মানে ওকে আমি পড়াতে চাইছি। আর ও যখন পড়তে চাইছে তাহলে তখন আমি ওকে পড়াবো না। আজকে দেখো মোটামুটি আমাদের খাওয়া পড়ার অভাবটা নাই, ঠিক আছে, মোটামুটি মানে ওর বাবার সাথে যদি আমি থাকি তাহলে আমাদের খাওয়া পড়ার অভাবটা নেই। তো যখন খাওয়া পড়ার অভাব নেই তখন আমি মেয়েটাকে যখন পড়াতে চাইছি, পড়ারও অভাব নেই যে পড়াতে পারবো না, কি মানে এটা দিচ্ছি তো এটার টাকা দিতে পারছি না, ওইটা দিচ্ছি তো ওইটার টাকা দিতে পারছি না, থাক বিয়ে হয়ে গেছে তো আমি পড়াশোনা করাবো না, এরকম একটা ব্যাপার থাকে মানুষের। কিন্তু আমি যখন পড়াতে পারবো, ঠিক আছে, কত বাবা মা আছে না খেয়ে পড়ে না খেয়ে দে বাচ্চাদের পড়াশোনা করায়, আমি যখন ওকে যদি পড়াতে পারি তাহলে আমি কেন পড়াবো না বলো। আমি কি এটা খুব খারাপ কাজ করেছি, মানে খারাপ কাজ কি করতে যাচ্ছি, আমি জানিও না আদৌ আমি ভর্তি করতে পারবো কিনা। যদিও এই বছর না পারি, ঠিক আছে, যদিও আমি এই বছর না পারি, যদি বলে লেট হয়ে গেছে তাহলে আর ভর্তি হবে না, টিসি দিবে না কিন্তু, ঠিক আছে, টিসি দিবে না যে আমি অন্য স্কুল আমার জানাশোনা আছে আমি নিয়ে গিয়ে ভর্তি করে দিতে পারবো, টিসি দিবে না। কারণ হচ্ছে ওর রেজিস্ট্রেশনের যে ফর্মটা থাকে কন্যাশ্রীর ফর্ম, সেই ফর্মটা কিন্তু ওর ফিল আপ করা হয়ে গেছে, ওই জন্য টিসি দিবে না। টিসি দিলেও আমি নাকি কোনো স্কুলে ভর্তি করতে পারবো না, এটা অনেকের কাছে আমি শুনে নিয়েছি।
তো টিসি দিবে না, ঠিক আছে। আমাকে ভর্তি করতে গেলে ওই স্কুলে করতে হবে, আর টাইমের মধ্যে যদি আমি করতে না পারি তাহলে কিন্তু হয়তো এই বছর না হলে আমি সামনে বছর আমি চেষ্টা অবশ্যই করব। তবু আমি বলে যাচ্ছি হবে কিনা সেটা একমাত্র ভগবান জানে, ঠিক আছে। তো ছাদের এই যে সিঁড়ি করে দিয়েছে ওঠার জন্য, ঠিক আছে। এই যে দেখো এটা দিয়ে উঠতে হবে ছাদে, কিন্তু এই এই জিনিসগুলো এখনো সরাইনি, সরালে উঠা যাবে। আর আজকে অনেক কেচে দিয়েছি আমি, অনেক। যাবো, খুব খিদে পেয়েছে, খাবো। জল গরম বসিয়ে দেবো তাহলে। ও বেশ কয়েকদিন পরে আজকে রোদ উঠেছে, দেখো আলমারিতে রোদের আলো আসছে, ঠিক আছে। বেশ কয়েকদিন পরে, তাও মানে 10-12 দিন তো হবেই না বল, 10-12 দিন পরে আজকে রোদ উঠেছে। হালকা মানে ঘুমাচ্ছিল এতদিনে সূর্য মামা, ঘুমটা ভেঙেছে। এদিকে ওর বাবার জন্য জল গরমটা বসিয়ে দিই। খুব খিদে পেয়েছে, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে। এই যে মেথি শাক, একবার দেখিয়েছি কিনা মনে পড়ছে না, ঠিক আছে। আলু পেঁয়াজ কলি ভাজা, হ্যাঁ এই দুটো মনে দেখিয়েছিলাম। আর এই যে আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল। আমি খাবো, খিদে পেয়েছে। বরকে পরশুদিন বলেছিলাম যে আমাকে চলো তো একজোড়া শু নিয়ে দাও, যেটা শু আছে না সাইজ মানে ছোট, অনেকটা পায়ে ব্যথা লাগে। তো আমি না ওটা তিতলিকে বললাম, তিতলি তুই এটা পরতে পারবি, তো তিতলি পরছে। তো বললো কি পরশুদিন যখন বলেছিলাম তো সেদিনও যেতে রাজি হয়নি, তা আমাকে বলেছে যে শুক্রবার নিয়ে যাব, মানে বৃহস্পতিবার ওর হাট থেকে, তার পরের দিন নিয়ে আসবে। তো আজকে বরকে জেদ ধরেছি নিয়ে চলো, তো আমাকে ও নিয়ে এসছে। তো এইখানে ও আগে ম্যাক্সে ঢুকেছিল, ওর জন্য জাম্পার দেখছিল। তো জাম্পার তো পছন্দ হলো না, তা আমাকে বললো কি এখানে সোনাঝুরির হাট বসেছে, তো যাবা নাকি। তা আমি বললাম তাহলে গাড়িটা ম্যাক্সের সামনে রেখে দাও। তো 420 মোড়ে গাড়িটা রেখে এসেছি ম্যাক্সের সামনে, আর ওইখান থেকে এইটুকুটা হেঁটে এসেছি। তো এইখানে আবার গাড়ি টাড়ি কোথাও রাখতে দিবে না, ওই জন্য। তো এইদিকে দেখো এটা হচ্ছে ভুট্টার খোসা যে হয়, সেই ভুট্টার খোসার ফুল বানিয়েছে। আর ওগুলো না শোলার ফুল ছিল, গোলাপ ফুল। তো আমার বরকে কত রিকোয়েস্ট করলাম যে নাও নাও ভালো লাগছে। তো এটা না ধুতে টুতে পারা যাবে না, মানে মুছে নিতে হবে হালকা করে, ধুলেই বাদ হয়ে যাবে। আর খুব জোর হলে 2 বছর টিকবে। তা আমার না খুব ভালো লাগছিলো জানো। আমি তো যা দেখি তাই আমার ভালো লাগে। ওই জন্য আমার বর বলছে কি আজকে আমি টাকা নিয়ে আসিনি, তো আজকে বলছে এটা নাও সেটা নাও। বললাম যে এই ছোট্ট ব্যালকনিতে যে টেবিলগুলো রাখা যায় ছোট, মানে ফুলদানি সাজিয়ে, ওগুলো একটা নাও। বলছে কি এই আমি টাকা নিয়ে আসিনি, আমি শুধু তোমার জুতোর টাকা নিয়ে এসেছি, টাকা না নিয়ে আসলে কি করে নেব। তো আর ফোনপেতে ওর টাকা নেই, ঠিক আছে। তা আমার না এই ভালো লাগছিলো এইগুলো দেখতে। আমি খুব মানে অনলাইনে সার্চ করতাম কিন্তু নিতে পারিনি, কারণ হচ্ছে দেখলাম যে মেয়ের একটা খরচ আছে, ওগুলো ভাবনা চিন্তা করে ঘর সাজানোর জিনিস আমি সবই বন্ধ করে দিয়েছি কেনাকাটা। তো এখানেও একজন দেখো নিয়ে বসেছে, তো বেশ ভালো লাগে, ঠিক আছে। কিন্তু না দাম অনেক জানো। তো এই যে ছবি টবিগুলো দেখছো না, বাপরে 500-600 করে এক একটা দাম বলছে। তো চলো এই যে একটু ভেতরে যাই। ভেতরে না গান হচ্ছে, গান তো মুখে করছে কিন্তু মিউজিক মনে হয় বক্সে বাজছে, ওই জন্য আমি ভয়েস ওভার দিলাম, কেউ কিছু মনে করো না। আর এইখানে এই ছবিগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, মানে এগুলো তোমার মানে ওয়ালে লাগানো মানে খুব ভালো লাগবে দেখতে, মোট কথা। তো আমি না কলাইয়ের ডালের বড়ি খুঁজছি জানো, গেল বছর নিয়ে গেছিলাম, এত ভালো লাগছিল খেতে, ওই জন্য এবারও খুঁজছি। এই যেখানে গান হচ্ছে তো বক্সে সাউন্ড নিয়ে নেবে, সেই জন্য আমি মানে দিতে পারছি না। আর এই দিদি ভাইটা আমার চেনা জানা, তাই আমি একটু দেখা করে নিলাম, দেখলাম যে এখানেই বসে আছে। তো ফুলের জিনিসগুলো বাড়িতে হাতে বানিয়ে বিক্রি করে, তো একটু ওই জন্য কথা বলে নিলাম। তো আমরাও এখন এই মেলা থেকে বেরিয়ে যাব, যেহেতু আমাদেরও রাত হচ্ছে, বাড়ি যেতে হবে, তারপর আবার বাড়ি গিয়ে আবার খাওয়ার টাওয়ার করতে আছে। তো এখান থেকে আবার বিশালে ঢুকবো, বিশালে গিয়ে মানে একজোড়া জুতো দেখবো,
আর কিছু কেনাকাটা যদি করার সেরকম ইচ্ছা হয় তাহলে নেব, নাহলে বাড়ি চলে যাব। তো দেখা হবে নেক্সট ব্লগে। আমি ব্লগটা এখানেই শেষ করলাম, বড় হয়ে যাচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।